ভারতীয় দূতাবাস এম্বাসি আমাদেরকে ভিসার জন্য খুলে দিছে। প্রথম 1 ঘন্টা 1,23,000 জন লাইনে দাঁড়িয়েছে। এই মানুষগুলো ভারতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল আর কি। এখন বাংলাদেশে 1 ঘন্টা যদি মানে 1,23,000 হয়, তাহলে এই দেশের ভারতের সাথে যেতে চায়, ভারতের সাথে সম্পর্ক করতে চায়। এখন কত মানুষকে আপনি ভারতের দালাল করবেন আর কি। এবং দেশ, আপনি যেটা বললেন ভারতীয়রা ভিসার জন্য যে তাদের ভিসা উন্মুক্ত করেছে, এইটাই তো আনফরচুনেট যে আমরা গত 2 বছর তো ভারতে যাইনি। এতে কি বাংলাদেশের চিকিৎসা বন্ধ ছিল? বাংলাদেশের কোনোটা কি অভাব ছিল? সব তো অ্যাজ ইট ইজ চলতেছে না? চিকিৎসা বন্ধ ছিল? চলেছে তো, না চলেছে তো সবই। কিন্তু আমরা ওই যে ভারতে না গেলে আমাদের হবে না, এই মেন্টালিটির কারণেই তো আজকে এই জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে। এবং যদি আমরা যদি ধরে নেই প্রথম পর্যায়ে গভর্নমেন্ট যেভাবে এটার মূল্যমান নির্ধারণ করেছিল, অর্থাৎ যে পরিমাণ যেই অর্থ ব্যয় হবে প্রজেক্টেড ছিল, সেটা পরবর্তীতে বিভিন্ন কারণে বেড়েছে। ঠিক আছে, আমরা এটা ধরে নিই, এটা হতে পারে, কিন্তু সেটা আপনার এই 7,000 বা 9,000 কোটি থেকে 40,000 কোটিতে যাবে না। পদ্মা সেতুর দুর্নীতির দায়ে কিন্তু তৎকালীন যোগাযোগ মন্ত্রী, তার একটা কোম্পানি দোষী সাব্যস্ত হয়, তার মন্ত্রিত্ব পর্যন্ত কিন্তু চলে গিয়েছিল। এটা ভুলে যাওয়ার কথা না। আর বিদ্যুৎ নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ আমরা তখন পেয়েছি, কিন্তু পাশাপাশি বছরে যে 3বার করে বিদ্যুতের দাম বাড়তো, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এই গভর্নমেন্ট বিদ্যুতের দাম মাত্র 1বার বাড়িয়েছে, এটা তাতেই যেটা। এখন যে বিষয়টা হচ্ছে যে বিষয়টা আসলে কি হওয়া উচিত, বিষয়টা হচ্ছে গভর্নমেন্টকে একটা সাস্টেইন সময় পর্যন্ত একটা সময় দিতে হবে। আর বিশেষ করে যে কোনো বিপ্লব দুর্যোগের পরে যে এই গভর্নমেন্টটা, সেই গভর্নমেন্টগুলো চ্যালেঞ্জের মুখে পড়ে। আপনার গত 17 বছর নতুন ভাবে এসেছেন, কিছু নতুন করে ভালো কোনো কিছু পেতে হলে আমাদের কিছু দুর্ভোগ আসলে পোহাতেই হবে। বাট আনফরচুনেটলি যেটা আমাদের দেশের মানুষ হচ্ছে সবকিছু খুব দ্রুত একেবারে এখনই পেতে চাই, এটা হচ্ছে একটা বড় প্রবলেম হয়ে গেছে। আমরা হোয়াট যাই হোক না কেন, আসুন দেশে ঐক্যবদ্ধভাবে, দেশের সাথে, দেশের কল্যাণের সাথে, এবং আওয়ামী দুঃশাসন এবং ফ্যাসিস্টদের যে দালালি থেকে এবং ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে গড়ে তোলার জন্য প্রত্যেকে কাজ করি। ধন্যবাদ। আমাকে 30 সেকেন্ড সময় দিবেন? আমাকে 30 সেকেন্ড সময় দিবেন। আচ্ছা, প্রথম কথা হলো যে আসলে টক শোতে আমি প্রত্যাশা করেছিলাম যে জুলাইয়ের হওয়ার অন্যতম একটা কারণ ছিল রাজাকার, মুক্তিযুদ্ধে এভাবে পার্সোনাল ট্যাগিং দেওয়া, এটাও কিন্তু জুলাই অন্যতম একটা কারণ আর কি। তো আমি পুরো টক শোতে চেষ্টা করেছি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ না করা। উনি ফ্যাসিবাদের দোসর, উনি জুলাইয়ের দোসর, বিষয়টা এভাবে আমি কথা বলতে চাইনি। সেটা মানে আমিও প্রত্যাশা করেছিলাম আর কি, আমি এই ধরনের একটা পাবো, ফিডব্যাক পাবো। দ্বিতীয় কথা হলো পদ্মা সেতু দুর্নীতির অভিযোগে তৎকালীন যোগাযোগ মন্ত্রীকে সরানো হয়েছিল বিশ্ব ব্যাংকের চাপে। তখনকার প্রধানমন্ত্রী চেয়েছিলেন ওনাকে সরালে যদি বিশ্ব ব্যাংক ফাইন্যান্স করে তাহলে আমার জন্য সেটা সহজ হবে আর কি। কিন্তু পরবর্তীতে তাদেরকে, সেই মন্ত্রীকে সরানোর পরও বিশ্ব ব্যাংক ফান্ডিং করেনি, পদ্মা সেতু নিজের টাকা হয়েছে আর কি। কিন্তু পরবর্তীতে তাদেরকে রিকগনাইজ করা হয়েছে, যে তারা প্রমাণ হয়েছে যে তাদের কোনো পদ্মা সেতু দুর্নীতি হয়নি। আপনি আরেকটা কথা বললেন যে বিদ্যুতের দাম বাড়িয়েছে, বিদ্যুতের বিগত 3বার দাম বাড়ানোর পরেও এবার একবার যে পরিমাণ দাম বেড়েছে সেটা সমান হয়নি, এরকম একটা অবস্থা। আর কোনো একটা রিভলিউশনের পরে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে সময় দিতে হবে, ডেফিনেটলি ট্রু। কিন্তু 25,000 মেগাওয়াট উৎপন্ন বিদ্যুৎ, সেটা সাপ্লাই যদি আমি ঠিক মতো না পাই, সেখানে আমার একটা প্রশ্ন রয়ে গেছে আর কি। দ্বিতীয় কথা হলো মানে ভারতের দালাল, ভারতীয় ফ্যাসিবাদ, এই কথাগুলো এখন আমি জুলাইয়ের পরে প্রত্যাশা করি না আর কি। কারণ কি পাকিস্তানের দালাল, কি রাজাকারের দালাল, প্রত্যাশা করি না। দ্বিতীয় কথা হলো, আমি শুধু একটা উদাহরণ দেই, সেটা হলো যে অনেক দীর্ঘ 2 বছর পর ভারতীয় দূতাবাস এম্বাসি আমাদেরকে ভিসার জন্য খুলে দিছে। প্রথম 1 ঘন্টা 1,23,000 জন লাইনে দাঁড়িয়েছে। এই মানুষগুলো ভারতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিল আর কি। এখন বাংলাদেশে 1 ঘন্টা যদি মানে 1,23,000 হয়, তাহলে এই দেশের ভারতের সাথে যেতে চায়, ভারতের সাথে সম্পর্ক করতে চায়। এখন কত মানুষকে আপনি ভারতের দালাল করবেন আর কি। এবং তাদেরকে ছাড়াই কি দেশকে এগিয়ে নিয়ে যাবে? যদি সেটা যেতে তাহলে আর কিছু বলার নেই। মাহাদি ভাই
আমি কিন্তু আপনাকে আওয়ামীদের, ফ্যাসিস্টদের দোসর, দালাল, ভারতীয়দের দালাল আমি আপনাকে বলিনি। না এই শব্দগুলো আমরা চেয়েছিলাম উইথড্র হোক আর কি। না এই শব্দ তো উইথড্র হবে না, এটা হবে না। আপনি কেন ভারতের আধিপত্যবাদকে আপনি মেনে নেবেন? ভারত বাংলাদেশকে যেভাবে লুণ্ঠন করেছে, যেভাবে করতেছে, এটাকে আপনি মেনে নেবেন? না ওটার জন্য একটা কথা বলা যাবে, আপনি মেনে নিতে পারবেন না। আমি মেনে নিব না। আপনি যদি মেনে নিতে চান, আমিও মানবো না। আমি ভারতীয়, যদি আমি তো বললাম মানবো না, আমি মানবো না তো। শুনেন, আমি তো বললাম যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাকে 3 ঘন্টা যদি সময় দেওয়া হয়, আমি তথ্য উপাত্ত দিয়ে কথা বলবো যে কিভাবে 1971 সালের পর থেকে আপ আনটিল নাও তারা চেষ্টা করে যাচ্ছে। তো আপনি এই চেষ্টার বিরুদ্ধে আপনি কথা বলবেন না? অবশ্যই বলবো। কথা বলবেন। আনফরচুনেট আপনি যেটা বললেন ভারতীয়রা ভিসার জন্য যে তাদের ভিসা উন্মুক্ত করেছে, এইটাই তো আনফরচুনেট যে আমরা গত 2 বছর তো ভারতে যাইনি। এতে কি বাংলাদেশের চিকিৎসা বন্ধ ছিল? বাংলাদেশের কোনোটা কি অভাব ছিল? সব তো অ্যাজ ইট ইজ চলতেছে না? চিকিৎসা বন্ধ ছিল? চলেছে তো সবই। কিন্তু আমরা ওই যে ভারতে না গেলে আমাদের হবে না, এই মেন্টালিটির কারণেই তো আজকে এই জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ হতে হচ্ছে, এবং ভারতীয় দোসররা এবং আওয়ামী দালালরা আবার মুখ খুলে কথা বলার সুযোগ পাচ্ছে। আদারওয়াইজ তেমনটা হওয়ার কথা ছিল না। আর হওয়া উচিত ছিল কি, ভারত তার ভিসা ওপেন করেছে, আমরা সেখানে যাব না। পৃথিবীর বহু দেশ রয়েছে, আপনি পৃথিবীর বহু দেশ রয়েছে, সেটা হওয়া উচিত ছিল, কিন্তু আনফরচুনেটলি সেটা আমরা পারিনি। জুলাই তো সেটাই আমাদের শিখাইছে, জুলাই তো শিখাইছে। শেষ করতে হবে। ধন্যবাদ, কথা হবে ভাই। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। জি, ওয়ালাইকুম আসসালাম।